সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে দুই রকমের ভর্তা রেসিপি নিয়ে। এর জন্য প্রথমে আমি সজনে পাতার এখানে ভর্তা রেসিপি শেয়ার করছি। প্রথমে সজনে পাতাগুলো ডাটা থেকে এরকমভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন ওভেনে একটা কড়াই বসে এবং কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে এটা ভেজে নিচ্ছি। এটা তেল ছাড়াই ভেজে নেব। এখানে রসুন, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। এখানে চাইলে আপনার শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন, আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর এই শাকটাকে সুপারফুড খাবার বলা হয়ে থাকে। এই শাকের মধ্যে অনেকটা ক্যালসিয়াম আছে। প্রেশারের জন্য ডাক্তাররা এটাকে সাজেস্ট করেন, যাদের প্রেশার হাই তাদেরকে এটা খেতে বলেন। এরকম ভর্তা কিংবা সজনে পাতার সেদ্ধ করে রসটা এখন এরকমভাবে আমি 10 মিনিট মিডিয়াম ফ্লেম করে নিয়ে এটাকে ভেজে নিচ্ছি। শাকটাকে এরকমভাবে একটু শাকটা যখন এতে যাবে ভাজতে ভাজতে, তখন শাকটা পুরোপুরি ভাজা হয়ে যায়। এটা ভালোভাবে ভেজে নিতে হবে। শাকে একটা যে কাঁচা গন্ধ সেটা যাতে না থাকে। ভাজতে ভাজতে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। রসুনটা দেখে বুঝতে পারবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে, ব্রাউন কালার হয়ে আসবে। এরকম অবস্থা আমি ওভেন বন্ধ করে দেব। এটা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে আমি গ্রাইন্ডার জারের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। চাইলে এখানে শিলপাটায় বেটে নিতে পারেন। গ্রাইন্ডার জারে এটাকে পেস্ট করে নেব। এখানে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে এটা লবণ দিয়ে পিষে নিলাম। তাহলে এটা পরে ব্যবহার করতে পারেন। এখন টেস্ট করে নিই লবণটা কম আছে আর অল্প পরিমাণে দিলাম। এখানে যদি মুখের অনেকে আবার রুচি থাকে না, তারা এরকমভাবে ভর্তাটা খেয়ে থাকেন। এখন সরিষার তেল, তেলের পরিমাণটা বেশি দিচ্ছি। তেলটা দিয়ে এটা ভর্তা, এটা যেহেতু নর্মাল লোক খেতে পারেন এরকমভাবে, তাহলে সরিষার তেলটা একটু বেশি পরিমাণে দেবেন, খেতে এটা বেশি ভালো লাগে। এরকমভাবে মাখিয়ে নিয়ে আমি সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এখন 1 কাপ জল নিয়েছিলাম, সেখানে কিন্তু অর্ধেকটা জল থেকে গেছে। এটা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। শিলপাটায় হলে একটু কম পরিমাণে লাগে। এখন এরকমভাবে মেখে নিয়ে আমি কাঁচা লঙ্কা উপর দিকে কিছুটা ডেকোরেশনের জন্য রেখে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এরপরে চলে আসছি কাঁঠাল বীজের ভর্তা। এটা কিন্তু দুর্দান্ত স্বাদের রেসিপি। এরকমভাবে কাঁঠাল বীজের খোসা যেটা থাকে উপরে, সেটা আমি ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। এটা প্রেশার কুকারে সেদ্ধ করার সময় আমি ভিডিওটা দেখা হয়নি। এটা পুরোপুরি মোটামুটি আমি 5 মিনিট মতো এটাকে সেদ্ধ করেছিলাম। মিডিয়াম ফ্লেম করে রেখে দিয়ে একটা সিটি পড়ার পরে মোটামুটি 5 মিনিট মিডিয়াম ফ্লেম করে রেখে এটা যাতে পুরোপুরি সেদ্ধ হয় সেই জন্য আমি এটা রেখে দিয়েছিলাম। এখন উপরে যে একটা লাল ধরনের ব্রাউন কালারের যে আবরণটা থাকে, যে খোসাটা থাকে, সেটাকে এরকমভাবে চাকুর সাহায্যে কিংবা চামচের সাহায্যে ছিলে ফেলে দিতে পারেন। এবং অনেকে এরকমভাবে সেদ্ধ করার পরে এটা পিষে নেন। এটাও অসুবিধা নেই, যেহেতু এটা পাতলা খোসাটা থাকে। উপরের যে মোটা সাদা খোসাটা থাকে সেটা আমি ছিলে ফেলে দিয়েছি। এখন এটা গ্রাইন্ডার জারে পেস্ট করে নেব। অন্যদিকে ওভেনে আমি এরকমভাবে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখানে লবণ, হলুদ, জিরা, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা সবগুলো মশলার মধ্যে দিয়েছি। এরকমভাবে ভর্তাটা ভেজে নিলে এটাও কিন্তু খেতে বেশ দুর্দান্ত স্বাদের হয়। শুধু এটা কাঁচা পেঁয়াজ, লঙ্কা এগুলো দিয়ে মেখে দিলে এটাও খাওয়া যায়। আমি যেমন সজনে পাতা ভর্তাটা করেছি, সেখানে কিন্তু এরকমভাবে এটা ফ্রাই করলেও এটাও ভালো লাগে খেতে। একই প্রসেসে এটা ভেজে নিতে পারেন। এখন আমি টমেটো বাটা দিয়ে কাশ্মীরি লঙ্কা এটা জাস্ট কালার হওয়ার জন্য দিয়ে এটা মোটামুটি কষে নেব মশলাটাকে। যতক্ষণ না কষা হচ্ছে, মশলাটা দেখে বুঝতে পারছেন মশলাটা থেকে কিন্তু সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরকম অবস্থায় আমি কাঁঠাল বীজের যে পেস্ট করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। এর মধ্যে লেবুটা কিন্তু অবশ্যই দিতে হবে। লেবু রসটা দিলে কাঁঠাল বীজের ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এরকমভাবে সব মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে এটা মিশিয়ে নিয়ে ওভেন বন্ধ করে দেবো। এখন একটা বাটির মধ্যে এটাকে নিয়ে একটু দেখতে ভালো লাগবে বলে আমি এটা একটা বাটির মধ্যে নিয়ে একটা প্লেটের মধ্যে এরকম রেখে দিচ্ছি। জাস্ট অসাধারণ, এটা ফাটাফাটি একটা কাঁঠাল বীজের ভর্তা রেসিপি। এরকমভাবে আপনারা একবার বাড়িতে তৈরি করবেন। আর তৈরি করে কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।